আমি ওর প্রথম ফোনটা ধরে বলছি, যাক বাবা আমাকে বাঁচাইছিস, একদম জাস্ট এটাই বলছে। ও বলছে আমি তোকে বাঁচাইনি, আমি নিজেও বাঁচছি। আলোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে মডেল ও চিত্রনায়িকা দিঘির প্রেম নিয়ে কম চর্চা হয়নি। এমনকি অনেকে এও ধরে নিয়েছেন যে আফ্রিদি আর দিঘি হয়তো বিয়ে করে ফেলবেন। তবে বরাবরই দুজনের এই সম্পর্ককে শুধুই বন্ধুত্ব বলেই জানিয়েছিলেন। শেষ পর্যন্ত দেখা গেল আফ্রিদি বিয়ে করেছেন ঠিকই, তবে পাত্রী দিঘি নন। পারিবারিকভাবে তার বিয়ে সম্পন্ন হয়েছে। আফ্রিদির স্ত্রীর নাম রামিসা আল রিসা। এদিকে আফ্রিদির বিয়ে হওয়াতে একরকম বেঁচে গেছেন বলে মন্তব্য দিঘির। এ কথা দিঘি তার বন্ধু আফ্রিদিকেও জানিয়ে দিয়েছেন। দিঘি বলেন, সত্যি সত্যি তৌহিদ আফ্রিদির বিয়ে হওয়াতে আমি বেঁচে গেছি। আমি তো বিয়ের পরপরই ওর ফোন ধরে বলেছি, যাক বাবা তুই আমারে বাঁচাইছিস। আফ্রিদিও আমাকে বলেছে, আমি তোকে বাঁচাইনি, বরং আমি নিজেও বেঁচেছি, কারণ আমাকেও আমাদের বন্ধুত্বের সম্পর্ক নিয়ে অনেক কটু কথা শুনতে হয়েছে। হুট করে বন্ধু আফ্রিদির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হওয়াতে দিঘি এই অনুষ্ঠানে থাকতে পারেননি। এ প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, এটা অনেকটা মেয়ে দেখতে গিয়ে বিয়ে হয়ে যাওয়ার মতো অবস্থা। ওই দিন শুধু দুজনের কাবিন হয়েছে। বিয়ের রাতে আমি জানতে পারি আনুষ্ঠানিকতা সেরে বাসায় চলে আসছে। দিঘি আগে থেকেই জানতেন রামিসার সঙ্গে তৌহিদ আফ্রিদির বিয়ে হতে পারে। তাদের প্রেমের সম্পর্কের বিষয়টা জানতেন বলে জানান এই তারকা। তিনি বলেন, আমি যেহেতু আফ্রিদির প্রেমের সম্পর্কের কথাটা জানতাম, তাই আমাদের দুজনকে জড়িয়ে প্রেমের সম্পর্কে যে লেখালেখি হতো তখন এই নিয়ে খুব হাসাহাসি করতাম। বিয়ের পরদিন বন্ধু আফ্রিদির কাছ থেকে হুট করে বিয়ে হওয়ার পুরো গল্পটা শুনেছেন। শোনার পরে শুভকামনাও জানিয়েছেন। দিঘি বলেন, এখন আমি অনেক খুশি, কারণ আমাদের বন্ধুত্বের সম্পর্ক নিয়ে অন্তত এখন আর কটু কথা শুনতে হবে না।